কোচবিহার জেলার জ্বলন্ত সমস্যা ফাঁসিরঘাটের সড়ক সেতু। এটি কোচবিহার জেলার সমস্ত স্তরের সাধারণ মানুষের দাবি। আজকে বিজেপির আয়োজিত কোচবিহারে একটি সভা, সেখানে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, কাউসার আলম ব্যাপারী সহ ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির দীর্ঘদিনের এই দাবির যৌক্তিকতাকে স্বীকার করে। ফাঁসিরঘাটের সেতু এখনো হয় নাই, কাউসার ভাই এখনো একাই আন্দোলন করে মরছে। কেউ শোনে না কাউসার ভাইয়ের কথা, একাই আন্দোলন করছে, আর মাঝে মাঝে পুলিশ প্রশাসন দিয়ে তাকে বিপদে ফেলবার চেষ্টা করছে। এই বিধানসভা জেতার জন্য প্রধান হাতিয়ার সিরাজুল। কি অবস্থা সিরাজুলের? যখন পঞ্চায়েত দখল করতে হয় তখন সিরাজুলের দরকার পড়ে। যখন পঞ্চায়েত দখল করতে হয়, সুটকাবাড়ির মাটিতে সিরাজুল টাপিয়ে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে ঘরে ঢুকিয়ে অঞ্চল দখল করে। যেই অঞ্চলটা দখল হয়ে যায়, অমনি জেলা সভাপতি কায়দা করে সিরাজুলের ছেলেকেও এই গাজার কেসে জেলে ভরে দেয়। এই হচ্ছে নোংরা রাজনীতি। ওনার ওই মন্তব্যকে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম সাধুবাদ জানায়। আমরা ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সঙ্গে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছে যে কোচবিহারে ফাঁসিরঘাটের সড়ক সেতু অবিলম্বে নির্মাণ করতে হবে। কিন্তু আমরা এটাও বলছি, গত ডিসেম্বর 2025 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসেছিলেন রাসমেলার ময়দানে সভা করতে। সেখানে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি দেখা করতে চেয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু তৃণমূলের জেলা নেতৃত্ব সহ অন্যান্য প্রশাসনিক স্তরের ব্যক্তিবর্গ ওনাদেরকে দেখা করতে দেয়নি। এর মাধ্যমে ওনারা কি প্রমাণ করতে চান? যে কোচবিহার জেলার মানুষের এই দাবি পূর্ণ না হোক, এটা তীব্র নিন্দাজনক। এই বিষয়ে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আমরা সোচ্চার হয়েছিলাম এবং আমরা এও দাবি রাখছি, আগামীতে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক কোচবিহারে আসছেন। তো অবশ্যই সেতু আন্দোলন কমিটিকে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয় এবং কোচবিহার জেলার মানুষের এই দাবিকে পূরণ করতে সমস্ত দল মত নির্বিশেষে যেন সবাই এগিয়ে আসে, এই দাবি নিপ্রম রাখছে। এবং আমি নিশীথ প্রামাণিক মহাশয়কে এটাও জানাচ্ছি যে আপনারা যেহেতু কেন্দ্রে এখনো ক্ষমতায় রয়েছেন, তাই কেন্দ্র সরকার যেন এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, সেই বিষয়ে আপনারা উদ্যোগ নিন। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই যেন কোচবিহার জেলার মানুষের এই জ্বলন্ত সমস্যাটাকে পূরণ করতে এগিয়ে আসে, এটা আপনাদেরকে দেখতে হবে। রাজনীতি নয়, মানুষের জন্য উন্নয়নের উদ্যোগ নিন। ধন্যবাদ। আমি মোহাম্মদ সাব্বির, কেন্দ্রীয় সভাপতি, নিপ্রম।